বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া জেলা মিরপুর থানা ৬ নম্বর আমলা ইউনিয়নের অন্তর্গত কচুবাড়িয়া নিমতলা বাজার পর্যন্ত কচুবাড়িয়া মৌজা নিমতলা চৌদুয়ার মৌজার অন্তর্গত ৩ থেকে ৪০০ বিঘা জমি দীর্ঘদিন ধরে আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন সাংবাদিক সহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সবাই দেখেছেন যে রাস্তার মেন রোড কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের দুই পাশে যে জলবদ্ধতার সৃষ্টি হয়, এই জলবদ্ধতার সৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে চাষি যে তার অক্লান্ত পরিশ্রম করেও ফসল ঘরে তুলতে পারে নাই। এই জন্য চাষি একত্রিত হয়ে আমি মারফত আলী আমলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, আমার নিকট ওনারা আবেদন করেন আমি আমার দলীয় নেতা কর্মী সহ এবং সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরে আমি চিঠি দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে জুনের পর অথবা ডিসেম্বর এইভাবে আমাদের ঘোরাচ্ছে। যখন কোনো কাঙ্ক্ষিত ফলাফল না পাই তা ইতিমধ্যেই আমরা চাষিকে একত্রিত করে তাদের নিজ গরজে, অর্থাৎ প্রত্যেকটা চাষি তার নিজ গরজে অর্থ দিয়ে টাকা দিয়ে আমাকে সাহায্য করে। আমি ব্যক্তিগত উদ্যোগে চাষিকে একত্রিত করে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিটিং করে এই জলবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যেই কচুবাড়িয়া গ্রাম, নিমতলা বাজার প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছেন। ওনারা আমাকে বলেছেন সততা এবং সাহস যার আছে সেই এই সমস্ত কাজ করতে পারবে। আমাকে অনুপ্রেরণা করেছেন, উৎসাহ দিয়েছে। সেই জন্য আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজ সম্পূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে আমাদের অর্থের অনেক অভাব, যেহেতু চাষি তো অনেক দুর্বল, গরিব চাষি, ওনাদের কাছ থেকে কিছু কিছু করে আমি অর্থ সঞ্চয় করেছি। এই অর্থ দিয়ে আমার এই কাজ তোলা সম্ভব নয়। যদি কোনো যারা সমাজে উচ্চবিত্তশালী আছেন আমি ওনাদের কাছে আহ্বান করব, আপনারা আমাদের এই কৃষককে বাঁচান, দেশ বাঁচান। কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। যেহেতু এই ৩-৪০০ বিঘা জমিতে অনেক ফসল হয়, সেই ফসল দিয়ে আমাদের কৃষকরা তার নিজ খরচ করে, ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার খরচ করেন। আমি আরো অনুরোধ করব, থানা নির্বাহী অফিসার আছে, ইতিমধ্যে আমলা ইউনিয়নের চেয়ারম্যান এবং সচিবকে আমি অনুরোধ করেছি, ওনারাও দেখতে এসেছে। যাই হোক, আজকের এই সাংবাদিকের মাধ্যমে আমি প্রত্যেকটা অফিসার এবং হৃদয়বান ব্যক্তিদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে না বললেই নয়, আমাদের গ্রামের কচুবাড়িয়া এবং নিমতলা বাজার চৌদুয়ার সহ প্রত্যেকটা চাষি আমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকে যে সাংবাদিক আমার সামনে দাঁড়িয়ে আছে, উনি কষ্ট করে মিরপুর থেকে এই সংবাদ যে সংগ্রহ করে আপনাদের সাহায্য করছে, ওনাকেও আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত। ইউনিয়ন পরিষদের অন্তর্গত কচুবাড়িয়া গ্রাম একটি বড় গ্রাম। আপনারা জানেন যে কচুবাড়িয়া গ্রাম হতে নিমতলা পর্যন্ত কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের দুই পাশে বর্ষা মৌসুমে দুই সাইডে পানিতে প্লাবিত হয়ে কৃষকদের অনেক প্রায় ৪-৫০০ বিঘা জমি ফসল নষ্ট হয় এবং জলাবদ্ধতা হয়ে থেকে কোনো ফসল হচ্ছে না দীর্ঘ কয়েক বছর ধরে। আমরা গ্রামবাসীরা বিভিন্ন উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়ে আসছে, কিন্তু আমরা এর কোনো সমাধান পাচ্ছি না। তো এমত অবস্থায় আমরা যেহেতু প্রতি বছরই ফসলের একটা মার খাচ্ছি, আমিও একজন কৃষক, সমাজের একজন সচেতন মানুষ, শিক্ষকতা করি। সমাজের অনেক মানুষ আমাদেরকে বলেছে এবং যাদের জমি নষ্ট হচ্ছে পানিতে জমে, তারা সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করে আমাদেরকে বলেছে যে আমরা
নিজেদের অর্থেই আমরা কাজটা শুরু করি। তারই প্রেক্ষিতে আমরা জমি আলাদের কাছ থেকে চাঁদা আদায় করে স্ব উদ্যোগে আমরা নিজেরাই ডেজার ভাড়া করে ইতিমধ্যেই কাজ শুরু করেছি। এই কাজটা আমাদের বেশ প্রায় 2 কিলোমিটার বিস্তৃত, কিন্তু এই 2 কিলোমিটার রাস্তা পাশ দিয়ে খনন করা আমাদের এই ক্ষুদ্র পরিসরে খুব দুরূহ ব্যাপার। এর জন্য একটা সরকারি সাহায্য বা পৃষ্ঠপোষকতার বিশেষ প্রয়োজন এই মুহূর্তে। সেই জন্য আমি আশা করছি যে আমাদের এই সংবাদটি দেশবাসী সবাই অবগত হবেন এবং সহৃদয়বান ব্যক্তি যাদের সাহায্য করার সুযোগ আছে তারা আমাদেরকে একটু বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের কাজটাকে যাতে ত্বরান্বিত করে এবং জনগণের এই দুর্ভোগ থেকে লাঘবের চেষ্টা করে, তারই আমি প্রত্যাশা কামনা করি। পরিশেষে আমাদের যে সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করছেন এই প্রচারের জন্য, তাকে ধন্যবাদ জানিয়ে আমার